सनम राधा रमन बोलो राधा रमन। हरी 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 बोल। लियो मेरो भोले सनम राधा रमन बोलो राधा रमन। बोलो छिल्लियो मेरे भोले सनम राधा रमन बोलो राधा रमन। राधा रमन प्यारे 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 राधा रमन। हरि बोल हरि बोल। लियो मेरे भोले सनम राधा रमन प्यारे राधा रमन। बोलो छिल्लियो मेरे भोले सनम राधा रमन बोलो राधा रमन। और राधा रमन बोलो राधा रमन। আস্তে আস্তে মায়েদের হাত তুলে করতালি দিতে বলেছি, মায়েরা ঘুমাচ্ছে। छीन लियो मेरा भोले सनम। মায়েদের কি রাজ দেখে কষ্ট হয়েছে নাকি? এই তো লাস্ট গান, এবার সে আসছে বছর পরে হবে। আজকে আনন্দ করবেন না? কই মায়েদের দেখে মনে হচ্ছে না সব ঘুমাচ্ছে। छीन लियो मेरा। কই সবাই মিলে দেখি দুটি বাহু উত্তোলন করে। হরি বল। কই আমার ক্যামেরাম্যান তো ওইদিকে ঘোরাবেন। কই সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে। পিছনের দিকে মায়েরা আছে। আর আমার এদিকের মায়েদের কি হয়েছে? সামনে আসতে বল। সবাই মিলে দেখি দুটি বাহু উত্তোলন করে। छीन लियो मेरो भोला समन राधा रमन प्यारे राधा रमन। बोलो छीन लियो मेरे भोले सनम राधा रमन प्यारे राधा रमन। उलुध्वनि उलुध्वनि उलुध्वनि। लियो मेरे भोले सनम राधा रमन बोलो राधा रमन। बोलो छिल्लियो मेरे भोले सनम राधा रमन बोलो राधा रमन। गोकुल की गोल और ब्रिज का बसैया। गोकुल की गले और ब्रिज का बसैया। गोकुल की गोल और ब्रिज का बसैया। गोकुल की गले और ब्रिज का बसैया। सखियों का मोहन और माता का नैया। भक्तों का जीवन और निर्धन का धन। भक्तों का जीवन और निर्धन का धन। राधा रमन प्यारे राधा रमन। बोलो छीन लियो मेरे भोले सनम राधा रमन बोलो राधा रमन। बोलो छीन लियो मेरे भोले सनम राधा रमन बोलो राधा रम। बोलो छीन लियो मेरे भोले सनम राधा रमन बोलो राधा रमन। छीन लियो मेरो भोला समन राधा रमन प्यारे राधा रमन। बोलो छीन लियो मेरे भोले सनम राधा रमन बोलो राधा रमन। बोलो राधा रमन बोलो राधा रमन। बोलो राधा रमन बोलो राधा रमन। সবাই মিলে ভগবান শ্রীহরির কাছে এসে দাঁড়িয়েছে। অমনি ভগবান শ্রীহরি বলে উঠলেন, কি ব্যাপার আপনারা এখানে? না প্রভু, সত্যি কথা বলতে এ রাজা কোনোদিন কোনো ভালো কাজ করেনি, তবে একবার হাত তুলে আপনার নাম বলেছে। এখন একবার আপনার নাম বললে কতটা পুণ্য হয় তা আমাদের কারোর জানা নেই। যদি দয়া করে আপনি বলে দেন। তখন ভগবান শ্রীহরি খিলখিল করে হাসছে। ভগবান খিলখিল করে হাসছে।
তখন যমরাজা বলে উঠলেন, প্রভু আমরা বিপদে পড়েছি আর আপনি হাসছেন। তখন ভগবান বললে, কিছু করবার নেই, তোমরা যে প্রশ্নটা আমাকে করতে এসেছো উত্তরটা তোমরা সঙ্গেই নিয়ে এসেছো। তোমরা আমাকে প্রশ্ন করতে এসেছো, উত্তরটা সঙ্গেই নিয়ে এসেছো। এবার সৃষ্টিকর্তা ভগবানের দিকে তাকাচ্ছেন, বললেন যে আমরা প্রশ্ন করতে এসেছি, উত্তর সঙ্গে নিয়ে এসেছি। প্রভু বুঝতে পারছি না কি বলতে চাইছো তুমি। ভগবান বললেন, তোমরা নিজ মুখে বলছো যে রাজা কোনোদিন কোনো ভালো কাজ করেনি, রাজা কখনো দান করেনি, রাজা কখনো ধ্যান করেনি, রাজা কোনোদিন তপস্যা করেনি, রাজা কখনো ভক্তের সেবা দেয়নি। এ হেন পাপী দুরাচারী রাজা হরিবোল হরিবোল। একবার হরিবোল বলেছে বলে সৃষ্টিকর্তা ব্রহ্মার সঙ্গে, দেবর্ষি নারদের সঙ্গে, এতগুলো ভক্তের সঙ্গে এসেছে কোথায় না আমার বৈকুণ্ঠ পর্যন্ত। আমার বৈকুণ্ঠ পর্যন্ত আসতে পেরেছে শুধু একবার হরিবোল বলেছে। তাহলে এর থেকে বড় ফল আর কি হতে পারে? যেই বলেছে সবাই আনন্দে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমা হরি হরি বল। তাহলে আমরাও বৈকুণ্ঠে যেতে পারবো যদি হরিনামের প্রতি আমাদের ভরসা আর বিশ্বাস থাকে। কি গো মায়েরা, বৈকুণ্ঠে যেতে চান তো? বৈকুণ্ঠে যেতে চান না? নিশ্চয়ই। তোমরা বলছো কেন? মায়েরা তো বলছে না বৈকুণ্ঠে মনে হয় যাবে না। মায়েরা তো কেউ বলছে না, তুমি বাচ্চা মেয়ে বলে। আচ্ছা আমি বাচ্চা বলে আপনারা বলছেন না, তাই তো? কি গো বৈকুণ্ঠে যাবেন তো? কই সবাই মিলে চিৎকার করে দুটি বাহু তুলন করে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, বলিয়ে ভগবত মহাপুরাণ কি, হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। হাসি মাখা বাদনে ছলো ছলো নয়নে, আহা, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। হরি বল। সকলে মিলে কই দেখি দুটি বাহু তুলন করে একবার হরি বালা মনি রে আমার হরি বল। হরি বল হরি বল মন রে আমার, একবার হরি বল মন রে আমার, একবার হরে বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার। হাসি মাখা বদনে আর হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মোর ভ্রময় নিবার। হরি বল মনে রে আমার, একবার হরে বলো নিতাই গৌর হরি বল হরি বল। রে আমার, ও একবার হরি বল মন রে আমার, একবার হরে বলো মনে রে আমার। গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহার। আর গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠে ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই
গতি নাই এই হরি নামে ছাড়া, কণ্ঠে ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে রাধে কি বারাত্রি দিন, আর ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুরিতেছে মানবের কতই অহংকার। হরি বল মনে রে আমার একবার, হরি বল মনে রে আমার একবার, হরি বল মনে আমার, হরি বল মনে রে আমার মনরে। ওরে ও রাধে ওরে পোড়াম, হরে বল মনে রে আমার একবার, হরি বল মনে আমার একবার, হরি বল মনরে আমার। হরি হরি বল। তাহলে শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা এই হরিবলা ঠাকুর হরিবোল বলাতে এলেন। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। আপনি করি না প্রভু অসুর সংহার, অসুর সংহার, আপনি করি না প্রভু অসুর সংহার। এবার আপনি করিলা প্রভু অসুর সংহার। তাহলে ভগবান গৌর সুন্দর কখনো দুষ্টুকে দমন করেছেন? তিনি যখন কলিযুগে এলেন মা, তিনি প্রেম দান করাতে এলেন। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর একটা গানের মধ্য দিয়ে গেলেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়া চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, তাই তোমার আনন্দ আমার পর। ভক্তিমতী মায়েরা, আপনারা মেলাতে বেড়াতে যান, মেলাতে বেড়াতে গিয়ে দেখবেন বিভিন্ন রকমের দোকান,
কোথাও আছে বাসনপত্রের দোকান, কোথাও আছে চুড়ি সাজার হারের দোকান, কোথাও আছে ফুচকার দোকান, কোথাও আবার রসগোল্লা জিলিপির দোকান, বিভিন্ন রকমের দোকান। একটা মেলা যেমন বিভিন্ন দোকান দিয়ে সাজানো হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভগবানকে বলছে, এই গোটা পৃথিবীটাকে তুমি মেলার মতো করে সাজিয়েছ। হরি হরি বল। কোথাও আছে ঝর্ণা, কোথাও আছে সুন্দর সুন্দর জঙ্গল। একটা পৃথিবী যেমন, একটা মেলা যেমন বিভিন্ন দোকান দিয়ে সাজানো হয়, এই গোটা পৃথিবীটাকে তুমি মেলার মতো সাজিয়েছ। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, আপনি করি না প্রভু অসুর সংহার। সচিরয়ুদরে এবে জন্ম নদিয়াতে, চিরয়ুদরে এলে জন্ম নদিয়াতে, সচিরয়ুদরে এবে জন্ম নদিয়াতে, চিরয়ুদরে জন্ম নদিয়াতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে। বাসুদেব ঘোষে কহে মনে করিয়া, আরে বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষে কহে মনে করিয়া, ইবা বাসুদেব ঘোষে কাহে মনে করি আশা, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, ইবা গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা। আজ গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসায়ে, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে, গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসারে, গৌরপদ দণ্ড পদ দণ্ড মনে করিয়া ভরসারে, গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসারে, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে, গৌরপদ ধরতে রেখে ধাতে রেখে দিনে তাকে ধরতে রেখে ধাতে রেখে দিনে ধাতে রেখে দিনে তাকে তাক্রান্ত ঝা তাক্রান্ত ঝা তাক্রান্ত ঝা তাক্রান্ত ঝা তাক্রান্ত ঝা তাক্রান্ত। গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসারে, গৌরপদ দাদা কেটা কেটে দেয়া দা গুদা কেটা কেটে দেয়া দাদা দেয়া দাদা দেয়া দে থেকে তা দে থেকে তা দে থেকে তা গুদা দে গুদা থেকে গুদা যাও তুই যাও তুই যাও। গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসারে, ধেতে টেতে গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসারে, গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসারে, গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা হে, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে। ধো কেটা তা ধো দাদা কেটা ঘেনে তিনি দাগিনে তা ঘেনা উড়তা গিতা গিতা উড়তা গিতা গিতা উড়তা গিতা গিতা কেটা গিতা ঘেনে তা ঘেনা ঘেনা যা যা কেটা গিতা ঘেনে তা ঘেনা ঘেনা যা যা কেটা গিতা ঘেনে তা ঘেনা ঘেনা। গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসারে, গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসারে, গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসারে, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে, গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা হে, দণ্ড ভরসা।
আচ্ছা, সকল ভক্তমণ্ডলীর চরণে নিবেদন, আপনারা যারা যারা নগর কীর্তনে যেতে ইচ্ছুক আপনারা নগর কীর্তনে চলে আসুন। আপনারা আসলেই আমাদের মন্দির প্রাঙ্গণ থেকে নগর সংকীর্তন এখনই বের হবে। মায়ের একটু উলুধ্বনি। বৃন্দাবনের আকাশ মধুর মধুর মধুর, বৃন্দাবনে বাতাস মধুর মধুর। রাধে যেমন নদী ছুটে যায় সাগরে বুকে, তেমনি এসেছি গোমা আপনাদের চরণ তলে। আমি যে আপনাদের চরণে আমার স্থানে দাও। আমি আপনাদের চরণে অভিলাষী, তাই বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনে বাতাস মধুর, বৃন্দাবন ব্রজবাসী মধুর, মধুর মধুর। যাই যাই লীলার বলিহারি যায়, বলিহারি এ হরে কৃষ্ণ জানি তাই, হরি বল, রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা গোপচন্দিকা আস্বাদন করছিলাম। আজকে যে পবিত্র ভক্তের কথা শুনবো মা, সেই ভক্তের কথাতে প্রবেশ করার আগে আমরা দুটি ভজনের মধ্য দিয়ে যাব। ভজন বৃন্দাবনে যাব। তো কই কারা কারা বৃন্দাবন যাবে দেখি? সবাই যাচ্ছে। আমার এখানকার মায়েরা পুরো লক্ষ্মী মা। কই দেখি সবাই দুটি বাহু তুলন করে মা দেখিয়ে দিন তো, সবাই মিলে। আমার মন মানে না রাধে, আমি যাব বৃন্দাবনে। আমার মনে মানে না আমি যাব বৃন্দাবনে। আমার মন
আমার মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে ওই সবাই মিলে দেখি দুটি বাহু তুলন করে নিতাই গৌর হরিবল 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 নয়ন ভরে দেখিব সুধা নয়ন ভরে দেখব সুধা আমি নয়ন ভরে দেখিব সুধা আমি নয়ন ভরে দেখিব সুধা যুগল চর আমার মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না আস্তে আস্তে। যাব সত্যি কথা তাই বলেছে ঠিকই বলেছে না না মায়েদের কষ্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ মা কালকে রাস ভালো হয়েছে তো মায়ের একটু কথা বলুন মায়েরা পুরো ঝিমিয়ে আছে কালকে রাস কেমন হয়েছে ওই জন্য আজকে কেউ আমার গানেতে হাত তুলছে না বুঝতে পেরেছি আমি দেশের মেয়ে তো তাই আমার দেখে কেউ হাত তুলছে না তা কই দেখি দুটি বাহু উত্তোলন করে আমাদের এখানে বলে এসেছি স্টাফকে যে আমাদের ওখানে দেখে আসবে আর আপনাদেরকে দেখে কি বলছে দেখুন আপনারা এই কেউ বৃন্দাবনে যাবেন না তা যাবেন না হাতগুলো কোথায় এরকমই করে রাখলে হবে হাতগুলো তো দেখাতে হবে আর এদিকের মায়েদের কি হলো আর আমার এদিকের মায়েরা কয়েকটু জোর করে উলুধ্বনি করে দেখি দুটি বাহু উত্তোলন করে তুলে লে রাধা নাম হরিবল 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 তুলে লে রাধা নাম तू प्यारी प्यारी ना तू ले ले तू ले ले तू ले ले राधा नाम तेरा जीवन बन जाए उलूध्वनि चले राधा नाम मेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम मेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम तू प्यारी प्यारी नाम तू ले ले तू ले ले तू ले ले राधा नाम तेरा जीवन बन जाए तू ले ले राधा नाम मेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम जीवन बन जाए हाँ तू ले ले राधा नाम जीवन बन जाए हाँ राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो हो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो
नाम रस पिया हरि बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो মায়েরা কই আপনার বৃন্দাবনে যাচ্ছেন हेलो মায়েরা শুধু ঘুমাচ্ছে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো হরি বল মায়েরা কি ঘুম পেয়েছে মায়েরা একটু জোরে বলুন কই তোমার দেখে মনে হচ্ছে না সত্যি বৃন্দাবন যাচ্ছে এমন ভাবে করতালি দেবেন যেন ওই পাশে তো থানা যেন সেখান থেকে শুনতে পাওয়া যায় এখানে কীর্তন হচ্ছে কই মা এনার্জি আছে তো না কারোর এনার্জি আর নেই দেখেছো সত্যি নেই তো মা ওই দেখেছো তো আমার মায়ের এখানে লক্ষ্মী মা কই দেখি সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে উলুধ্বনি দিয়ে মুখে কিন্তু গাইবেন মা এদিকে আমার বাবারাও ওদিকে আমার বাবা সবাই মিলে तू ले ले राधा नाम तू प्यारी प्यारी नाम तू ले ले राधा नाम तेरा जीवन बन जाए तू ले ले राधा नाम मेरा जीवन बन जाए तू ले ले राधा नाम तेरा जीवन बन जाए तू ले ले राधा नाम मेरा जीवन बन जाएगा तू ले ले हे तू ले ले राधा नाम तेरा जीवन बन जाए हम तू ले ले राधा नाम तेरा जीवन बन जाए हाँ राधे देंगी तुमको शक्ति मिलेंगी तुमको कृष्ण की भक्ति ओ राधे देंगी तुमको शक्ति मिलेंगी तुमको कृष्ण की भक्ति अरे राधे देंगी तुमको शक्ति मिलेंगी तुमको कृष्ण की भक्ति राधे चरण में शीश झुकाया करो राधे राधे हे राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे 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 গাইতে হবে राधे राधे গাইতে হবে राधे राधे জোরে জোরে राधे राधे মায়েদের মুখ থেকে একটু সাউন্ড বের হচ্ছে না এদিকে পিছনে 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 বল সামনের দিকে একটু কই দেখি সবাই মিলে কিন্তু গাইবেন সামনের দিকে একটু এদিকে আমার মায়েরা সবাই মিলে ও বলো রাধে রাধে राधे राधे जोर से बोलो राधे और जोर से ताली बजा के हाथ उठा के जब जोर से बोलो और जोर से तमाल बन में भंडिल बन में ওইটা আমি বুঝতে পেরেছি মায়েরা আমি বাচ্চা বলে আমার কাছ থেকে এড়িয়ে যাচ্ছে তাই তো মা সত্যি মায়েদের রাজ দেখে ভীষণ কষ্ট হচ্ছে ঠিক আছে আমি তো লাস্ট করছি আজকে আমারটাই নাই অল্প করে একটু মায়েরা শুধু রাধে রাধে একটু জোরে বলুন শুনতে পাওয়া যাচ্ছে না আমি সবাইকে বললাম যে আমাদের স্টাফকে বলে এসেছি আমাদের জয়তলায় গিয়ে দেখে আসবে কই মায়েদের দেখে একদমই সেরকমই মনে হচ্ছে না আমি যতটা আশা করেছিলাম তার চেয়ে একটুও মনে হচ্ছে না কই দেখি দুটি বাহু তুলন করে
সবাই মিলে জোর করে ও বলো রাধে রাধে राधे राधे जोर से बोलो और जोर से भंडल वन में तमाल वन में हमारी प्यारी राधे सबकी प्यारी राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से राधे 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 तू ले ले राधा नाम तू प्यारी प्यारी नाम तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम मेरा जीवन बन जाएगा हो तू ले ले राधा नाम मेरा जीवन बन जाए तू ले ले राधा नाम मेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा हो तू ले ले राधा नाम तेरा जीवन बन जाए हाँ ओ राधे उलथानी विदाई गौर हरि हरि ओ राधे हरि बोल हरि बोल ओ राधे तू ले ले है तू ले ले मेरा तेरा जीवन बन जाए तू ले ले राधा नाम मेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम मेरा जीवन बन जाएगा हम তাহলে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা আজকে যে পবিত্র ভক্তের কথা শুনবো মা সেই ভক্ত নাকি আচ্ছা মায়েদের বলতে হবে যারা চামড়া কেটে জুতো তৈরি করে তাদের কি বলা হয় হ্যাঁ আজকে সেই রুইদাস মুচি সারা জীবন চামড়া কেটে ছোট থেকে চামড়া কেটে জুতো সেলাই করে অবশেষে নাকি ভগবানকে পেয়েছে আপনারা বলবেন এগুলো আবার কেমন আশ্চর্য ব্যাপার নয় বললেন মাগো মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে আর শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে তাহলে তিনি হচ্ছেন চণ্ডাল তাই আসুন সেই রুইদাস মুচি পূর্বজন্মে যার নাম ছিল প্রেমানন্দ সেই ছোট্ট প্রেমানন্দ 5 বছর বয়স মা বাড়ি হচ্ছেন বাবার নাম মাধব দাস মায়ের নাম সুশীলা দেবী আর সেই মাধব দাস আর সুশীলা দেবীর একমাত্র ছেলে যার নাম হলো প্রেমানন্দ হরি হরি বল ছোট্ট প্রেমানন্দ তার বাবা তাকে পড়াশোনা শেখানোর জন্য রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে ভর্তি করে দিল এখন যেমন হোস্টেলে থেকে লেখাপড়া শেখানো হয় স্কুলে গিয়ে লেখাপড়া শেখানো হয় তখন ছিল না মহাশয় তখন গুরুদেবের আদর্শ মতো চললে গুরুদেবের কথা মেনে চললে লেখাপড়া শেখানো হতো তাই রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে সেই আশ্রমে ভর্তি করে নিলেন একদিন রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে ডেকে বলছে বাবা প্রেমানন্দ এই শোন বাবা এদিকে আয় তখন প্রেমানন্দ বলছেন আপনি আমাকে ডাকছেন গুরুদেব তা হ্যাঁ রে বাবা প্রেমানন্দ তুই আমার আশ্রমে থেকে লেখাপড়া শিখছিস তোকে একটু অন্য অন্য ছাত্রদের মতো একটু কাজ করে দিতে হবে আগে গুরুদেব আপনি আমাকে যা বলবেন আমি বাসন মাজতে পারি ঝাড়ু দিতে পারি আপনি যা বলবেন আমি তাই করব গুরুদেব একটু হেসে উঠলেন ওরে 5 বছরের ছেলে নাকি বলে আমি বাসন মাজতে
শোন, তোকে বাসন মাজতে হবে না, আমি তোকে একটা ছোট্ট কাজ দেব। এই নে, এই ধর, এই ভিক্ষার ঝুলিটা ধর। আর যেই ভিক্ষার ঝুলিটা দিয়েছে প্রেমানন্দ লাফিয়ে উঠেছে, কি মজা! আমি ভিক্ষে করব গুরুদেব? শোন বাবা, আমার আশ্রমে থেকে ভিক্ষে করতে গেলে দুটো নিয়ম পালন করে ভিক্ষে করতে হবে। আগে কি নিয়ম গুরুদেব? আমার প্রথম নিয়ম হচ্ছে, একটা বাড়ি থেকে তুই এক মুষ্টি চালের বেশি নিবি। আর যদি কেউ আদর করে দু মুষ্টি দেয় গুরুদেব, শোন, এক মুষ্টি ফিরিয়ে দিবি আর এক মুষ্টি নিবি। আর যখনই তোর আঁচলে 21 মুষ্টি চাল হয়ে যাবে, চালগুলো এনে আমাকে দিবি, তোর দায়িত্ব শেষ। বল। কিরে, মনে থাকবে তো? আগে হ্যাঁ গুরুদেব। এই বলে দুটো নিয়ম বলে দিয়েছে। প্রেমানন্দ ভোরবেলায় ভিক্ষার ঝুলিটা নিয়ে বেরিয়েছে আনন্দেতে। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। 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 প্রেম তণ্ডু প্রেম তণ্ডুল দিয়ে তারে, প্রেম তণ্ডুল দিয়ে তারে, প্রেম তণ্ডুল দিয়ে তারে। জনমের মতো কিনে নাও, কিনে নাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। এখন বাচ্চা ছেলে ধুতি পরেছে, তিলক কেটেছে, কোনো কোনো মায়েরা দেখতে পেয়ে বলছে, হ্যাঁ রে, এই ছেলে কি নাম রে তোর? আগে মা গানের শেষে দেবেন। মাগো অগমা গো আস্তে আস্তে। আচ্ছা, আপনারা গানের শেষে টাকা দেবেন। আমার শ্রী গোবিন্দের সেবার তরে আমায় ভিক্ষা দাও। আচ্ছা, আর আসতে হবে না, আপনারা গানের শেষে দেবেন। নিয়ে নাও।
সেবার তরে আমায় ভিক্ষা দাও রাধারানী সেবার তরে তোমরা ভিক্ষা দাও আমার রাধারানীর সেবা রাধারানী সেবার তরে হরি বল হরি বল হরি বল আমায় ভিক্ষা দাও আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও শ্রী গোবিন্দের সেবার তরে তোমার ভিক্ষা দাও শ্রী গোবিন্দের সেবার তরে তোমার ভিক্ষা দাও রাধারানীর দয়া হলে এখন বাচ্চা ছেলে ধুতি পরেছে, তিলক কেটেছে, কোনো কোনো মায়েরা কোলে নিয়ে রুই প্রেমানন্দকে চুম্বন করে গালে, আবার কেউ কেউ বলে হ্যাঁ রে এই ছেলে কি নাম রে তোর? আগে আমার নাম প্রেমানন্দ। তা বাবা প্রেমান বাবা প্রেমানন্দ তুই ভিক্ষে করিস, তোর মা নেই? প্রেমানন্দ বললেন হ্যাঁ আমার মা আছে। বললেন তোর বাবা নেই? আমার বাবাও আছে। বললেন তোর বাবা কোনো কাজ করে না? হ্যাঁ আমার বাবা পুজো করে, যাগযজ্ঞ করে। বললেন তাহলে তুই ভিক্ষে করিস কেন? প্রেমানন্দ তাড়াতাড়ি গালে হাত দিয়ে বললেন ও মা আমি কি নিজের জন্য ভিক্ষে করি নাকি? বললেন তাহলে তুই কার জন্য ভিক্ষে করিস? আমি নিজের জন্য ভিক্ষে করি না গো। বললেন তাহলে তুই কার জন্য ভিক্ষে করিস? বলে বলবো নিজের লাগি। হরি বল নিজের লাগি চাই না আমি, চাই যে তারে লাগি। নিজের লাগি চাই না আমি, চাই যে তারে লাগি। বড়ই কাঙাল হই গো আমি। আরে বড়ই কাঙাল হই গো আমি। আর বড়ই কাঙাল কাঙাল বড়ই কাঙাল হই গো আমি। তোমাদের দ্বারের বারে শ্রী গোবিন্দের আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। এখন প্রতিদিন এভাবে ভিক্ষা করে। যখনই আঁচলে 21 মুষ্টি চাল হয়ে যায়, চালগুলো এনে গুরুদেবকে দেয়। এখন দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। প্রেমানন্দর বয়স ছিল কত মা? হ্যাঁ ছিল 5 বছর। ছিল 5 বছর, হয়ে গেল 7 বছর। 7 বছরের প্রেমানন্দ খুব ভালো করে রাস্তাঘাট চেনা হয়ে গেছে। আজকেও তিনি ভিক্ষায় যাচ্ছেন। আর যেতে না যেতে দূর রাস্তায় দিয়ে গিয়ে দেখছেন কালো মেঘ। তাকিয়ে দেখছেন কালো মেঘ। প্রেমানন্দ বলছেন এই বুঝি বৃষ্টি এলো। আর বলতে না বলতেও মা মুষলধারে বৃষ্টি নেমে এসেছে। আর প্রেমানন্দ বৃষ্টিতে ভিজতে ভিজতে যার দুয়ারে দাঁড়িয়ে ভিক্ষা
ভিক্ষা চাইছে মা, হরি বল হরি বল। কেউ ভিক্ষা দিচ্ছে না। বৃষ্টিতে দরজা জানালা বন্ধ করে দিয়েছে, কেউ ভিক্ষা দিচ্ছে না। আর কেউ হয়তো দেখতেও পাচ্ছে, শুনতেও পাচ্ছে, হাতে ইশারা করে বলছে আজ নয় বাবা, কাল আসিস। আজ এই বৃষ্টিতে ভিজতে ভিজতে তোকে কে ভিক্ষা দিতে যাবে? প্রেমানন্দ মনের দুঃখে বেলাটা বেড়ে যাচ্ছে, অঝরে নয়নে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আর রাস্তার বাম দিকে এক বিশাল রাজার বাড়ি। জমিদারের গিন্নি জানলা দিয়ে বৃষ্টি পড়া দেখছিল, দেখছে একটা বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে সামনে দিয়ে চলে যাচ্ছে। অমনি ডাক দিয়েছে, আরে এই ছেলে, এই শোন, এদিকে আয়। প্রেমানন্দ বলছেন আগে আমাকে ডাকছে? হ্যাঁ তোকে ডাকছে, শোন। তুই কাঁদছিস কেন? তোর বুঝি খিদে পেয়েছে? আগে না, আমার একটু খিদে পাইনি। ও বুঝেছি, তোর বাবা কিংবা মা তোর বকা ঝকা করেছে। আগে না, আমাকে কেউ বকেনি। তাহলে তুই কাঁদছিস কেন? বললেন মা গো, আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে ভিক্ষে করতে যাই মা, আজকেও গেছিলাম, কেউ আমাকে ভিক্ষা দেয়নি মা। তখন জমিদারের গিন্নি বলছে, ও তোকে কেউ ভিক্ষা দেয়নি বলে তুই কাঁদছিস? দূর বোকা ছেলে, আজ তুই বল কত চাল লাগবে? আজকে তুই যত চাল চাইবি আমি তোকে তত দেব। অমনি প্রেমানন্দর মনে হয়ে গেল এই মায়ের কাছ থেকে আমি 21 মুষ্টি চাল। বললেন মা গো, আমাকে গুনে গুনে 21 মুষ্টি চাল দিতে হবে। তখন জমিদারের গিন্নি বললেন, তুই একটু দাঁড়া, আমি নিয়ে আসছি। এই বলে জমিদারের গিন্নি একটা থালাতে করে 21 মুষ্টি চাল আনছে আজকে। আজ থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, আজ থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল। ও গো দয়াময়, ও গো দয়াময়, ওরে আমার দয়াময়, ওরে দয়াময়, থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল। আর প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, আর প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। আর প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। মা নিয়মটা কি ছিল? হ্যাঁ, আরে ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন। আজ ভুলিয়া যে গেল সে যে গুরুর বচন। আর ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, আরে ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। আর ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আনন্দ ধরে না না আনন্দ আরে ধরে না, প্রেমানন্দের মনে আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে আনন্দ আর ধরে না। প্রেমানন্দের মন হরি 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 আরে প্রেমানন্দের মনে হরি হরি ধরে না, আরে প্রেমানন্দের মনে হরি 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 বলে, প্রেমানন্দের মনে হরি 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 বলে। আরে প্রেমানন্দের মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। প্রেমানন্দ আনন্দিত
মধ্যে ছুটতে ছুটতে আসছে। আর গুরুদেব এদিকে গালে হাত দিয়ে চিন্তা করছে, হাই রে, আজকে বুঝি এই ঝড় বৃষ্টিতে কেউ ভিক্ষা দেবে না, আজকে আমার গিরিধারী উপোস থাকতে হবে। আর এমন সময় প্রেমানন্দ ছুটতে ছুটতে আসছে, গুরুদেব ও গো গুরুদেব, ও গো গুরুদেব, পেয়েছি গুরুদেব, ও গো গুরুদেব, গুরুদেব আমি পেয়েছি গুরুদেব। আনন্দেতে বলে উঠলেন, ওরে ওরে তুই এনেছিস বাবা, তুই ভিক্ষে করে এই ঝড় বৃষ্টিতে এনেছিস, দে বাবা দে, অনেক দেরি হয়ে গেছে। যেই চালগুলো ঢেলে দিয়েছে গুরুদেব, চালগুলো ধুয়ে পরিষ্কার করে ভগবানের ভোগ নিবেদন দিয়েছে। ভগবানের ভোগ দু রকমের সেবা হয়, দু রকমের ভোগ। একটা ভোগ হচ্ছে ভগবান যেখানে নিজে আসনে বসে সেবা করে, ওটা হচ্ছে পরোক্ষ সেবা। আর দ্বিতীয়টা হচ্ছে যেখানে ভগবান দৃষ্টি দেন। ধরুন আপনি একটা থালাতে করে মিষ্টি মিষ্টান্ন কিনে দিয়েছে, ভগবান সেখানে দৃষ্টি দিল মা, এটাও সেবা। কিন্তু গুরুদেবের হাতে ভগবান নিজে আসনে বসে সেবা করে, এই হচ্ছে ভক্তের মতো ভক্ত। একদিন ভগবানকে নিমন্ত্রণ করছে দুর্যোধন, অহংকার নিয়ে, মনে অহংকার নিয়ে নিমন্ত্রণ করছে যে বেটা গোয়ালার বেটা শুধু দধি দগ্ধ খেতে জানে, তরকারির কেমন স্বাদ দিয়ে সে জানে। আজকে আমি এমন করে ওকে রান্না করে খাওয়াবো যে যাতে আমার নাম করে যে ভগবান কৃষ্ণ খাইয়েছে, ভগবানকে খাইয়েছে আমাকে, যাতে আমার নাম করে যে দুর্যোধন খাইয়েছে। এই বলে মনে অহংকার নিয়ে ভগবানকে বলছে, কৃষ্ণ তুমি আজকে আমার বাড়িতে সেবা করবে। আর যেই এ কথাটা বলেছে মা, ভগবান এ কান দিয়ে শুনলো আর এ কান দিয়ে বার করে দিল না। ভগবান গেলেন না, কারণ তার অন্তরে ছিল অহংকার। গেলেন কার বাড়িতে? না যার বাড়িতে এক মুষ্টি চাল পর্যন্ত নেই, সেই বিদুরের বাড়ি। বিদুরের বাড়ি গিয়ে চিৎকার করে ডাকছেন বিদুরের স্ত্রীকে। বিদুর গেছে স্নান করতে, আর এদিকে মা পরাশরী দেবী, তার একটা মাত্র কাপড় মা, কাপড়টা পরে, কাপড়টা স্নান করে এসে রোদে মেলে দিয়েছে, একটা ছেঁড়া গামছা পরে দরজার কোণে দাঁড়িয়ে আছে। আর এদিকে বিদুরজি গেছে স্নান করতে। আর এমন সময় ভগবান এসে চিৎকার করে ডাকছে, মা গো, ও মা! চমকে উঠলেন মা পরাশরী দেবী। এ কি, এ কি, এ জগতে তো কেউ আমাকে মা বলে ডাকে না, এ জগতে কেউ আমাকে মা বলে ডাকে না, শুধু ডাকে আমার কৃষ্ণ। আমার কৃষ্ণ এসেছে, কিন্তু আমি কৃষ্ণের সামনে গিয়ে দাঁড়াবো কেমন করে? আমি তো কাপড় পরতে নেই, আমার পরনেতে কাপড় নেই, তবে আমি কৃষ্ণের সামনে গিয়ে দাঁড়াবো। ভগবান অন্তরে জানেন, তিনিও একটু চালাকি করে বাগানের মধ্যে চলে গেলেন। আর অমনি মা পরাশরী দেবী ভেজা কাপড়টা পরে এসে বাগানে ভগবানের কাঁধে হাত দিয়ে বলছে, কি রে বাবা কৃষ্ণ? ভগবান বললেন, যাও, তোমার সাথে কথা বলবো না। ও মা, আমায় কিছু খেতে দাও না মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও না। মা পরাশরী দেবী বলছে, তুই বিশ্বাস করে কৃষ্ণ, আমার ঘরে কিছু নেই, আমি তোকে খেতে দেব। ও মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। ক্ষুধার জ্বালায় উদর জ্বলে
ক্ষুধার জ্বালায় উদার জ্বলে যায় কেউ বলে না ওরে গোপাল খাবিয়া ক্ষুধার জ্বালায় উদার জ্বলে যায় কেউ বলে না ওরে গোপাল খাবিয়া ক্ষুধার জ্বালায় উদার জ্বলে যায় কেউ বলে না ওরে গোপাল খাবিয়া আদর করে কেউ বলে না আদর করে কেউ বলে না আদর করে কেউ বলে না আরে আদর করে কেউ বলে না কত আশা নিয়ে দাঁড়ায় থাকি কত আশা নিয়ে দাঁড়ায় থাকি আদর করে কেউ ডাকে না আদর করে কেউ ডাকে না আদর করে কেউ ডাকে না তোমার ঘরে যা আছে আমাকে তাই খেতে দাও আমার বড্ড ক্ষুধা পেয়েছে তুই বিশ্বাস করো বাবা কৃষ্ণ আমার ঘরে কিছু নেই আমি তোকে খেতে দেব তোমার ঘরে কিছু নেই তুমি তখন থেকে মিথ্যে কেন বলছো ওই তো কলা গাছে কলা পেকে আছে কলাগুলো এনে আমাকে দিতে পারছো না মা পরাশরী দেবী দেখছে কাল পর্যন্ত যে কলা গাছে একটাও কলা ছিল না আজকে একটা কাঁধি পেকে হলুদ হয়ে গেছে অমনি মা ছুটে গিয়ে গাছটাকে প্রণাম করে কলাগুলো এনে ভগবানকে দিচ্ছে ভগবান বললেন মা গো আমি এই হাতে সব করতে পারি চক্র ধরতে পারি দুষ্টের দমন করতে পারি কিন্তু নিজে খেতে পারি না মা ওরে দুষ্টু ছেলে তুই আমার হাতে খাবি বাবা এই বলে মা পরাশরী দেবী কোলে বসিয়ে আমরা কলার শাঁসটাকে খাই ছালটাকে ফেলে দিই মা পরাশরী দেবী কিন্তু উল্টোটা করছে শাঁসটাকে ফেলে দিচ্ছে আর কলার চপাটাকে ভগবানের মুখে দিচ্ছে হরি বল আর এদিকে বিদুরজি গেছে স্নান করতে একজন ভক্ত গিয়ে বলছে ও বিদুর দাদা তোমার ঘরে কৃষ্ণ এসেছে গো আমি নিজে দেখে এলাম তোমার ঘরে কৃষ্ণ এসেছে যেই বলেছে বিদুরজি আনন্দেতে ছুটতে ছুটতে আসছে আজকে আমরাও যাবো সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে সবাই মিলে গাইতে গাইতে যাবো কিন্তু মা तू आना रे गोपाल हो मन लेने तू आना रे गोपाल हो मन लेने तू आना तू आना रे गोपाल हो मन लेने तू आना ओ तू आना रे गोपाल हो मन लेने तू आना तू आना रे गोपाल हो मन लेने तू आना तू आना रे गोपाल हो मन लेने तू आना तू आना रे गोपाल ओ मन लेना तू गाना तू आना रे गोपाल ओ मन लेना तू गोपाल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हाथी ना लाना गोपाल घोड़े ना लाना हाथी ना लाना गोपाल घोड़े ना लाना हाथी ना लाना
ঘোড়ে নালানা হাতি নালানা গোপাল ঘোড়ে নালানা হায় তু আনা রে গোপাল मन लन तू आना तू आना रे गोपाल ओ मन लेने तू आना तू आना रे गोपाल ओ मुन्ने ला तू आना रे गोपाल ओ मुन्ने ना तू आना तू आना रे गोपाल ओ मुन्ने ना तू आना तू आना रे गोपाल ओ मुन्ने ना तू आना मनुष्य की दाल लगिया ओ मनुष्य की दाल लगिया मेरे बचने की नैया में मेरे बचने की नैया में मनुष्य की दाल लगिया मेरे बचने को नैया में मेरे बचने की नैया में सोने नालाना गोपाल चांदनी नालाना नालाना गोपाल चांदनी नालाना सोने नालाना गोपाल चांदनी नालाना अरे सोने नालाना गोपाल चांदनी लालाना तू आना रे गोपाल मन लेने तू आना ओ तू आना रे गोपाल ओ मन लेने तू आना ओ तू आना रे गोपाल ओ मुन्ने ना तू आना तू आना रे गोपाल ओ मन लेने तू आना ओ तू आना रे गोपाल मुन्ने ना तू आना आना रे गोपाल ओ मन लेने तू आना ओ तू मेरे गोपाल ओ मुन्ने ना तू आना तू आना रे गोपाल ओ मन लेने तू आना ओ तू आना रे गोपाल ओ मुन्ने ना तू आना আর এসেই দেখছেন তার স্ত্রী ভগবানকে কলার চপা খাওয়াচ্ছে চিৎকার করে বিদুরজি বলে উঠলেন এ কি পরাশরী এ তুমি কি করছো যোগী যারে যোগে পায় না ঋষি যারে ধ্যানে পায় না অনন্ত অনন্ত জীবী যাকে পাওয়ার জন্য তপস্যা করে আর তুমি ভগবানকে কলার চপা খাওয়াচ্ছ ছি 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 যেই এ কথা বলেছে অমনি মা পরাশরী দেবী ঘোমটা দিয়েছে তখন বিদুরজি বললেন থাক তোমার আর লজ্জা দেখাতে হবে না তখন মা পরাশরী দেবী বললেন স্বামী আমি ভগবানকে কলার চপা খাইয়েছি বলে আমি লজ্জায় ঘোমটা দিই বললেন তাহলে তুমি ঘোমটা দিলে কেন তোমার দিকে তুমি তাকিয়ে দেখো তুমি গামছা পরতে ভুলে গেছো গামছা হাতে ধরে নিয়েই চলে এসেছো তাহলে দেখুন মা ভগবান এসেছে এই আনন্দে গামছা পরতে ভুলে গেছে তাই রামানন্দ ব্রহ্মচারী চালগুলো ধুয়ে পরিষ্কার করে ভগবানের ভোগ দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে এসে হাতে তালি দিয়ে ভগবান হরি হরি বল বাইরে এসে হাতে তালি দিয়ে ভগবানের নাম করছে কবে কৃষ্ণ ধান পাব হরি হরি বল হিয়ার মাঝারে ধব জুড়াইব তাপিত পরাণ কবে কৃষ্ণ ধান পাব হিয়ার মাঝারে ধব জুড়াইব তাপিত পরাণ কবে কৃষ্ণ ধন পাব হিয়ারো মাঝারে তোব জুড়াইবে পাপিত পরা জুড়াইবে পাপিত পরা